আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জার্মানি থেকে ওয়ালাইকুম বলছি। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাইখ, কোথা প্রথমত থেকে? আপনাকে জার্মানি থেকে বলছি। জার্মানি থেকে। বারাকাল্লাহু ফিকুম। বলেন। শাইখ, আজকে আমরা যারা এখানে জার্মানিতে থাকি, তো কিছু সংখ্যক যে স্টুডেন্টরা আছে, আমরা চেষ্টা করি আহ, একটা দিন সপ্তাহে হচ্ছে নিজেদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা, এসব আর কি। তো আজকে একটা বিষয় নিয়ে আমাদের এখানে কথা এসেছে, তো সেই সম্পর্কে কোশ্চেনটা করতে চাই। সেটা হচ্ছে আহলুল কিতাব নিয়ে কথা, এরকম একটা প্রসঙ্গ ছিল আর কি। তো হুম এখানে হুম। আমরা তো সাধারণত জানি আহলুল কিতাব হচ্ছে যে পূর্বের যারা কিতাবধারী ছিল সেরকম। তো জি। একজন ভাই এখানে অন্য দেশি, অন্য ভাষাভাষী, তিনি বললেন যে আহলুল কিতাব অন্য কেউ হলেও যাদের উপর কিতাব নাজিল হয়েছে, যারা কিতাবধারী, তাদেরকে আহলুল কিতাব হিসেবে কনসিডার করা হয়। তো সেক্ষেত্রে কি যারা মুসলিম, আমরা যে মুসলিমরা, আমাদেরও তো উপর কিতাব নাজিল করা হয়েছে, এক্ষেত্রে কি আমরা মুসলিমরা কি আহলুল কিতাব কিংবা কিতাবধারী এরকম কি বলা যাবে কি? না, যাব। বলা যাবে না। ভুল বলেছেন, ভুল বলেছেন। আহলুল কিতাব একটি পরিভাষা কোরআনের। বোঝা গেছে? লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল্লাযিনা আমাল ইয়াহুদ ওয়াল আহলুল কিতাব ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ইয়া আহলুল কিতাব বলে অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে। তো আহলুল কিতাব হচ্ছে, যদি বাস্তবে দেখতে চান তো বাস্তবে ইহুদি এবং খ্রিস্টানরা, মানে এদের ছাড়া আর কেউ কিতাব ধারণকারী নেই। কিন্তু শুধু আহলি কিতাব মানে কিতাব যাদের কাছে কিতাব নাজেল হয়েছে, এটা তো অসম্পূর্ণ কথা, এটা তার খেয়াল খুশি কথা। কোরআন কোরআন নাজেলের পূর্বে অথবা রসুল্লাহ সাল্লামের শেষ শেষ নবুয়াত যে, হ্যাঁ, এই নবুয়াতের পূর্বে যত নবী রসুলগণ এসেছেন এবং তাদের কাছে কিতাব এসেছে, তাদের অনুসারী কেউ যদি পৃথিবীতে থাকে, তো তাদের অনুসারীদের মধ্যে অন্য কোন নবীর অনুসারী এখন খুঁজে পাওয়া যায় না। একমাত্র মুসা আলি ইসলাম, ঈসা আলি ইসলামের অনুসরণের দাবিদার ইহুদি এবং খ্রিস্টান, ইহুদ এবং নাসারা, এরাই শুধু আহলি কিতাব। তো আহলি কিতাব একটি ইসলামের টার্ম, পরিভাষা, কোরআন সন্ন্যার। সুতরাং সেটিকে কোরআন সন্ন্যার আলোকে বুঝতে হবে, খেয়াল খুশি সেলফ স্টাডি করলে হবে না। তো উনি নিজের সেলফ স্টাডি থেকে বলেছেন, এগুলি হচ্ছে বিভ্রান্তির কারণ। তাফসীর কাররা, সাহাবায়ে কেরামগণ আহলি কিতাব মানে কি বুঝেছেন, আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন, রাসূলুল্লাহ কি বুঝিয়েছেন। জি। কাতিরুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াদিনুনা দীনাল হক। জি। হ্যাঁ, হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। যাদেরকে আল্লাহ জিজিয়া দেওয়ার কথা বলেছে তারা আহলি কিতাব। আহলি কিতাবের কথা হাদিসে রয়েছে যে তারা আহলি কিতাব। তো কি, তো মুসলমান আহলি কিতাব বলবেন যে ওদেরকে জিজিয়া নেবেন নাকি? এটা জাহিলের কথা আছে। আল্লাহ হেদায়েত করুন। জি। আহলুল কিতাব বাস্তবে এখন শুধু ইহুদি খ্রিস্টান রয়েছে। জি। বারাকাল্লাহ।